ওইদিন ফেসবুকে একটা ভাইয়ার পোস্ট দেখলাম, উনি বলতেছে যে বিদেশের মহিলাদের সবচেয়ে বেশি শান্তি, ওদের হচ্ছে সব কিছু রেডি থাকে। আর বাংলাদেশের মানুষের কত কাজ, ওরা এই কাজ করে ওই কাজ করে, ঘর ক্লিন, মানে যাবতীয় সব ধরনের কাজ করে ওরা। আর বাংলাদেশের মানুষ আসলেও মনে করে যে বিদেশের লাইফ মানে শান্তি আর শান্তি। আসলে কি তাই? বিদেশের লাইফ মানে এতটাই শান্তি? আসলেই তাই, বিদেশের লাইফ মানে এতটাই শান্তি। দেখো সব কিছু রেডি করা, বাংলাদেশের বট ক্লিন করতে কতটা কষ্ট, আর এখানে আমরা বটগুলা ইনস্ট্যান্ট সম্পূর্ণ রেডি পাই, কাটা ক্লিন করা যাবতীয় সব, শুধুমাত্র ধো, হালকা একটু ওয়াশ করো, দেন রান্না করো। আর মাছ, আমি তো জীবনেও মাছ কাটতে পারি না, এখানে সম্পূর্ণ মাছ কাটা, সব একবারে পিস করে কাটা থাকে, শুধু প্যাকেট করে আমরা রেখে দিই, আমাদের মাছ কাটারও কোনো ভেজাল নেই। আসলে বিদেশের লাইফ মানে শান্তি। চলো আজকে এই উইকেন্ডে কী কী বাজার করলাম তোমাদের সাথে শেয়ার করি। এই উইকেন্ডে বেশিরভাগই মাছ কেনা হয়েছে, ইলিশ মাছ, তারপর সরপুঁটি মাছ, পাবদা মাছ, দেন হচ্ছে আর কি কি মাছ, রুই মাছ, মোটামুটি সব ধরনের মাছ কেনা হয়েছে যাতে আমাদের পুরো মান্থ চলে যায়। আর সাথে কেনা হয়েছে বট। তো এগুলো সব অর্গানাইজ করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আমি সবসময় এগুলো জিপলক ব্যাগে করে রেখে দিই, এতে আমার জন্য সুবিধা হয়। বিকজ আমি প্যাকেট বাই প্যাকেট বের করতে পারি, আমার যখন যতটুকু প্রয়োজন বের করে ফেলি। আর যদি একসাথে ফ্রিজে রাখা হতো তখন ভেজাল, তখন পুরোটা ভিজাও, ভিজায় দেন হচ্ছে এখান থেকে অল্প একটু নাও, এই হ্যাসেলে আমার ভালো লাগে না। সো আমি প্যাকেট করে অল্প অল্প করে রেখে দিই। আর জিপলক ব্যাগ ইউজ করলে সুবিধাও আছে, কারণ কোনো স্মেল বের হয় না। নর্মালি অনেক সময় এরকম হয় যে ফ্রিজে কোনো কিছু রাখলে একটা স্মেল আরেকটার মধ্যে ছড়ায় যায়। তো আমি জিপলক ব্যাগ ইউজ করি। এদিকে আমার ফ্রিজে সব কিছু গুছানো কমপ্লিট, সবজি ভেজিটেবল সব কিছু। আর এটা হচ্ছে আমার বেবির জন্য জুস।